আজ আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরের রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। মন্দির চত্বরের ভেতরের এই বিশাল জায়গাটি কার পার্কিংয়ের জন্য। যারা গাড়ি নিয়ে আসবেন আশা করি কার পার্কিংয়ের জন্য তাদের খুব একটা অসুবিধা হবে না। মা বিপত্তারিণীর কৃপাধন্য সাধক শ্রী দুলালচন্দ্র মহাশয় ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। স্বপ্নাদেশে তিনি মায়ের পুজোর অনুমতি পেয়েছিলেন বলে জানা যায়। এটা মন্দিরের প্রবেশপথ। মায়ের পুজোর জন্য ভক্তরা মিষ্টি বা কাপড় এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। বর্তমানে মায়ের এই তিনতলা মন্দিরের দোতলাতেই রয়েছে মা বিপত্তারিণীর বিগ্রহ। সামনেই মায়ের বিগ্রহ। মা বিপত্তারিণী বিগ্রহের পাশেই রয়েছে মা দুর্গার মূর্তি। নৃসিংহদেবের মূর্তি, গুরুদেবের মূর্তি, গুরুমাতার মূর্তি এবং ভারতবর্ষের উল্লেখযোগ্য সাধকদের মূর্তি এবং সবশেষে সিদ্ধিদাতা গণেশ এবং বজরংবলীর মূর্তি। এবার মন্দিরের সেবায়িত সন্ন্যাসীদের থেকে শুনব গুরুদেবের ছোটবেলার কাহিনী, আর তারপর দেখব গুরুদেবের ব্যবহৃত জিনিসপত্রের সংগ্রহশালা। নমস্কার। মা বিপত্তারিণী চণ্ডী ও গুরুদেব প্রভু বাবা দুলালচন্দ্রের পাদপদ্মে প্রণাম জানিয়ে প্রত্যেক শ্রোতা এবং ভক্তদের আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে মায়ের কাছে তাদের শুভ কামনা প্রার্থনা করে আমরা আজ গুরুকথার পরবর্তী পর্যায়ে নিয়ে উপস্থিত হলাম। এই পর্বে আমরা যে বিষয়টা আলোচনা করব, বিষয়টা হচ্ছে যে কিছু প্রশ্নের উত্তর পর্ব। আমাদের যে আগের পর্বটি ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম যে মা বিপত্তারিণী চণ্ডীর নামকরণ কেন হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিছু শ্রোতা ভক্তরা তাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নকে জানার জন্যে
কয়েকজন ভক্ত আমাদের কাছে প্রশ্নটা ব্যক্তও করেছে। আমরা আমাদের সাধ্যমতো সেই প্রশ্নের উত্তর সন্ধানের কারণটা আজ আমরা এই পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভক্তদের প্রশ্নটা যেটা ছিল যে আপনারা এই যে বারেন্দ্রপাড়া বিপত্তারিণী চণ্ডীবাড়ির যে মাতৃমূর্তি, মায়ের যে রূপ, তার সঙ্গে চণ্ডীবর্ণিত বিপত্তারিণী চণ্ডী রূপের তো পার্থক্য রয়েছে। প্রশ্নটা অস্বাভাবিক না, খুব একটা ভালো প্রশ্ন আমাদের সামনে আপনারা তুলে ধরেছেন। তার জন্যে অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাতে হবে। তার কারণ এইরূপ প্রশ্ন যদি না তুলে ধরা হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে এই প্রোগ্রামের মাধ্যমে কখনোই আরও ভালো ভালো বিষয় আপনাদের কাছে তুলে ধরা সম্ভব নয়। তাহলে চিরাচরিত প্রথার বাইরে বেরিয়ে আমরা গুরুদেবকে আরও বেশি করে অধ্যয়ন করে তার জীবনী সম্বন্ধে জেনে আপনাদের কাছে সেই বিষয় তুলে ধরতে আরও উৎসাহিত হব। তাই আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই বিপত্তারিণী চণ্ডীবাড়ির পক্ষ থেকে। যে বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা যে কথাটা বলছেন যে আমাদের এই মায়ের যে রূপ সেটা চণ্ডীবর্ণিত মায়ের রূপের থেকে কিছু পার্থক্য আছে, স্বাভাবিক। এ বিষয়ে আপনাকে জানতে হলে বা এ বিষয়ে আপনাদের বোঝাতে হলে আমাদের চলে যেতে হবে আমাদের যে বাবা দুলাল গুরুদেবের যে সাধনস্থল এবং গুরুবাড়ি, সেখানে যে মাতৃমূর্তি রয়েছে মা বিপত্তারিণী চণ্ডীর, সেই মূর্তির রূপটি কেমন, সেটাকে যদি আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে এইরূপ, বাবা দুলালের যে জীবন বাণী এবং বাবা দুলালের যে জীবন কথা মাতৃশক্তির প্রকাশ, সেই গ্রন্থ থেকে আমরা দেখতে পাই যে বাবা দুলাল যখন মাত্র 5 বছর বয়সের শিশু ছিলেন, সেই সময় সেই শিশু একটা ছোট্ট কালী প্রতিমা নিয়ে তার মাতৃ আরাধনা বা মাতৃসেবা শুরু করে। পর্যায়ক্রমে বলুন, কালক্রমে বলুন, সেই কালী মূর্তিটির কোনো ক্রমে তার একটা আঙুল, বুড়ো আঙুল ভেঙে যায়। তার মা, গর্ভধারিণী মা বসন্ত কুমারী তখন ছেলেকে বললেন, বাবু তুমি ওই ভাঙা মূর্তিতে পুজো করো না, ওই মূর্তিটা নিয়ে গঙ্গায় গিয়ে ভাসিয়ে দাও, দিয়ে একটা নতুন মূর্তি তৈরি করো এবং সেই মূর্তিতে তুমি যেভাবে পূজা অর্চনা বা সেবা করছো সেইভাবে করো। মাতৃ আজ্ঞা শিশুর মনে লাগলো। শিশুকে এবং তার মা বলেও দিলেন যে তুমি চলে যাও গোবিন্দপুর, ওই গোবিন্দপুর এর যে কুমোরপাড়া আছে সেখানে গিয়ে তুমি মাতৃমূর্তি তৈরির অর্ডার দিয়ে এসো। শিশু দুলাল তাই করলেন। ঘটনাটা সেই দিন সন্ধ্যাবেলা, অর্থাৎ যেদিন তিনি ওই মাতৃমূর্তি অর্ডার দিলেন সেই দিন সন্ধ্যাবেলায় একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি না, শিশু দুলাল সন্ধ্যাবেলায় একটা চৌকিতে, যেমন আর 5টা ছেলে মেয়ে পড়াশোনা করেন, সেই শিশু দুলাল সেখানে পড়াশোনা করতে বসেছেন। স্বাভাবিক ঘটনা, পড়তে পড়তে কিছুক্ষণ পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। এমন সময় এক নারী কণ্ঠে এসে, একটা নারী কণ্ঠে কে যেন ডেকে উঠল, বাবা দুলাল। সেই ডাকে শিশু দুলালের তন্দ্রাচ্ছন্ন ভাব ভেঙে সে চোখ খুলে দেখে সামনে এক অপরূপা নারী মূর্তি, পরনে
টকটকে একটা বেনারসি শাড়ি, কপালে একটা বড় সিঁদুরের টিপ। শিশু দেখে অবাক হয়ে গেল, এ কি? তখন এই নারী মূর্তি অপরিচিত নারী মূর্তিটি তাকে বলল, আমি এখানে ওই কালী মূর্তিতে পুজো নেব না, আমি এখানে নতুনভাবে আবির্ভূত হব, নতুনভাবে আমি সেই মূর্তিতে তোমার সেবা নেব। তখন শিশু বলল, সে কেমন রূপ মা? সেই নারী মূর্তির অঙ্গুলি হেলনে দেখতে পেল, মানে ইশারা করে দেখালো। যখন সেই ইশারা অনুযায়ী শিশু মূর্তি মানে শিশু দুলাল তাকালেন, দেখলেন সামনে একটা বড় সিংহ। স্বাভাবিক সিংহটা দেখে সে ভয় পেয়ে গেছে। তখন শিশু মন তো, তখন বলছে, ও মা, ওই সিংহ তো আমায় কামড়ে নেবে বলে সে উঠে সরে যেতে চাইছে। তখন মা বললেন, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, ভয় পেও না। শিশু কিছুটা আশ্বস্ত হলে বলে, তুমি দেখো, আমার রূপটা দেখো। এরপর দেখলেন, ওই শিশু দেখলেন ওই সিংহের ওপর এক নারী বসলেন, তার ডান পায়ের ওপরে বাঁ পা রাখলেন, বাঁ হাতে এক হাতে ধরলেন ত্রিশূল, চুলের ভেতর থেকে একটা হাত বেরোলো, সেই হাতে ধরলেন খড়গ, ডান হাতে এক হাত দিয়ে তিনি বর প্রদান করছেন, এক হাত দিয়ে অভয় প্রদান করছেন। গলায় কোনো মুন্ডমালা নেই, একটা জিভ বার করলেন। তখন ওই নারী মূর্তিটা বলল, ভালো করে দেখে নাও, এই হচ্ছে আমার রূপ। তখন শিশু বিস্ময়ে অবাক হয়ে বললেন, তুমি কে গো মা? তখন সেই নারী মূর্তি বলল, আমি হলাম মা বিপত্তারিণী চণ্ডী, আমি এই রূপে তোমার কাছে সেবা নেব, এই রূপে তুমি আমাকে প্রতিষ্ঠা করে পূজা করবে। বলে এমন সময় গুরুদেব শিশু দুলাল, বালক দুলাল মাকে প্রণাম করে যেই চোখটি খুলেছেন, সঙ্গে সঙ্গে দেখলেন সেই নারী মূর্তি আর নেই। গুরুদেবের কথায় যেটা তিনি বলেছিলেন, ভ্যানিশ হয়ে গিয়েছে, অদৃশ্য হয়ে গিয়েছে। স্বাভাবিক শিশু বয়স, মনের বিস্ময়, তিনি ভয়ে হোক, আতঙ্কে হোক, বিস্ময়ে হোক, আনন্দে হোক, চারিদিকে খুঁজতে লাগলো, কোথায় গেল সেই সিংহ, কোথায় গেল সেই মহিলা? বলে এদিকে ওদিক, ওপর থেকে নিচে চারিদিকে হন্ততন্ত্র হয়ে খুঁজছে, কোথাও দেখতে পাচ্ছে না। এমন সময় তার মা বলল, কি হয়েছে বাবু? তখন তার মাকে পুরো ঘটনা বলার পর ভক্তিমতী গর্ভধারিণী বসন্ত কুমারী, সে তো সব বুঝতে পারছে যে ছেলে যে সে নয়। সে তখন বলল, যা, তোর কোনো চিন্তা নেই, তুই এখন শুয়ে পড়, কালকে গিয়ে ওই মৃৎশিল্পী মানে পটকে গিয়ে বলবি যেভাবে তুই মূর্তি দেখেছিস ঠিক সেইভাবে করে দিতে। মা বিপত্তারিণী চণ্ডী এবং গুরুদেবকে পুনরায় প্রণাম জানিয়ে এবং আপনাদের অজস্র প্রণাম, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আজ আমাদের আলোচনা শেষ করছি। যাওয়ার সময় সবাই একবার মায়ের উদ্দেশ্যে বলুন, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় গুরুদেব বাবা দুলাল চন্দ্রের জয়, জয় ভক্ত বৃন্দের জয়। নমস্কার। মায়ের আরতি দেখতে ভিড় করেছেন ভক্তরা। আরতির ভিডিও তোলা নিষেধ, তাই আরতি দেখাতে পারলাম না। এবার আমরা দেখব গুরুদেবের ব্যবহৃত জিনিসপত্রের সংগ্রহশালা। এটি পরম আরাধ্য শ্রী শ্রী গুরুদেবের ব্যবহৃত জিনিসপত্রের সংগ্রহশালা।
এই হাঁড়িতেই গুরুদেব তার শিষ্যদের খিচুড়ি রান্না করে খাওয়াতেন। এই চেয়ারে বসে গুরুদেব তার শিষ্যদের মায়ের ব্রত কথা শোনাতেন। এটাই সেই দৈবিক চৌকি। এই চৌকিতে বসেই মা চণ্ডী বালক দুলালের সঙ্গে কথা বলেছিলেন। গুরুদেবের ব্যবহৃত বস্ত্র, পাদুকা এবং পাদপদ্মের আলতার ছাপ। এগুলো গুরুমাতার ব্যবহৃত বস্তু এবং তার পাদপদ্মের আলতা ছাপ। মন্দিরের নিচতলায় রয়েছে গুরুদেবের ব্যবহৃত ঘর এবং বিভিন্ন দেবদেবীদের বিগ্রহ। এটাই গুরুদেবের এবং গুরুমাতার ব্যবহৃত ঘর। মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় এবং মন্দিরের কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম।